নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আজ মঙ্গলবার, বাজে এখন 10টার মতো। সকালবেলায় আমরা বেরিয়েছি একটু, এখন আমরা বাজার করতে এসেছি। আমি, মা আর ও, আমরা তিনজনে মিলেই বেরোলাম। সকালবেলা বেরোনোর আগেই আমরা রান্নাবান্না সব কমপ্লিট করে দিয়ে এসেছিলাম। যেহেতু আমরা কেউই জানতাম না বাড়ি ফিরতে ঠিক কতটা সময় লাগবে, কতটা দেরি হবে, ওখানে কীরকম কী পরিস্থিতি দাঁড়াবে, সেই জন্য আমরা ভাবলাম যে রান্নাটা করে দিয়ে গেলে অনেকটা সুবিধে হয়। তাই জন্য এখানে রান্নাটা আজকে হয়েই গেল। আজকে হয়েছিল একটু ডিম ভাজা, সেটা অবশ্য আমরা বাড়ি ফেরার পর তৈরি করেছিলাম। সজনে ডাঁটা ভাজা, ডাল একটু, আলু ঢ্যাঁড়স পোস্ত, ডিম ভাজা ওটা শেষে হয়েছিল বললাম আপনাদের। এছাড়াও ছিল আমের চাটনি, ব্যাস এগুলোই হয়েছিল আজকে। আমরা যখন বেরিয়েছি তার আগে দেখুন ওয়েদারটা ঠিক এরকম ছিল, এত মেঘলা হয়েছিল মনে হচ্ছিল এক্ষুনি বৃষ্টি নামবে, আর হয়েও ছিল জানেন, এক দুবার বৃষ্টি। কিন্তু আমরা যখন বেরিয়েছিলাম ওয়েদারটা বেশ ভালো ছিল, একটু একটু ঠান্ডা লাগছিল। আর সূর্য যেহেতু ওঠেনি, সেজন্য আমরা ডিসিশন নিলাম আজকেই বেরিয়ে যাব। আর এখন আমরা অপেক্ষা করছি মায়ের জন্য। আমি, মা আরও আমরা তিনজন যাচ্ছি। আমরা গিয়েছিলাম কেশপুর বাজার করতে, আর এই দোকানটাতেই আমরা কেনাকাটা করলাম। বেশ কিছু জামা প্যান্ট তখনও কেনা বাকি ছিল, সেগুলো আবার আনন্দপুরে এসে করলাম। চলুন এখন আমরা এগিয়ে চলি। ও যাচ্ছে আগে, এরপর মা আর আমিও আছি, দুজনে একসাথেই আছি। প্রথমে আমার শাড়িটা নেওয়া হলো, মা আর ও দুজন পছন্দ করেই নিল। তারপর আমিও বললাম যে হ্যাঁ আমার ওটা ভালো লাগছে, তারপরে এটা ফাইনাল করা হলো। আর তারপর নিয়ে নিল মা শাড়ি। মায়ের নেওয়ার পর অভ্র অস্মিতা, মানে আমার দাদার যে ছেলে মেয়ে, তাদের জন্যও নেওয়া হচ্ছিল। তো সেখানে ওদেরটা ভালো লাগলো না বলে আমরা আনন্দপুরে এসে আবার কেনাকাটা শুরু করলাম। বাড়ি ফেরার আগে আমরা এখানে একটু খাওয়া দাওয়া করে নিলাম, আইসক্রিম, টুকটাক মিষ্টি, কচুরি খেতে আমি বরাবরই খুব ভালোবাসি কচুরি, আর গজা আমার অল টাইম ফেভারিট। বাড়ির জন্য একটু মিষ্টি নিয়ে আমরা বেরিয়ে গেলাম। তো মা তো কোনো কিছুই বাইরে খাওয়া দাওয়া করতে চায় না, কিন্তু আমরা জোর করে এক প্রকার একদমই জোর করে আইসক্রিম একটা খাওয়ালাম। বেচারা এত অপছন্দ করে বাইরের খাবার খেতে যে বাড়ি এসে আর কিচ্ছু খেতে পারলো না। আসলে এরকম হয়, কেউ কেউ একদমই পছন্দ করে না বাইরের খাবার খেতে। আর এখন এখানে মা আবার ব্লাউজ নিচ্ছে দুটো এক্সট্রা, আর আরও কিছু টুকটাক জিনিসপত্র, ওগুলো নেওয়া হলো এখান থেকে। বাড়ি গিয়ে আপনাদের দেখাবো কী কী নিলাম না নিলাম। এখন আমরা এগিয়ে চলেছি একটু। এই জায়গাটার নাম হলো কানাসোল। এখানে এবার থেকে পুজো হবে। এই যে এখন জল ঢালা, শিবের বার, গাজন, ভোক্তা, কত রকম আচার অনুষ্ঠান সব এখানে হবে। বিভিন্ন রকম দোকানদানি বসে, প্রায় 15 দিনের মতো মেলা হয় এখানে জানেন। ওই যে দেখুন প্রস্তুতি শুরু হয়ে গেছে। সত্যি বলতে আর 2-1 দিন মধ্যেই এই প্রস্তুতির অন্তিম পর্যায়েও চলে আসবে, কারণ পুজো আর বেশি দিন দেরিতে নেই। বাড়ি এসেই দেখলাম আমাদের এই পুকুরের সামনে সুন্দর জবা ফুলের গাছটা দুটো ফুল সহযোগে দাঁড়িয়ে আছে, কি অপূর্ব লাগছে না দেখতে। আমি মায়ের সাথে প্রার্থনা করছিলাম গতকালকের বিকেল বেলায়, তো তখন দেখলাম মা ঠাকুরকে এই ফুলটা দিচ্ছে। প্রার্থনা শেষ যখন হলো, তারপরেই আমি মাকে প্রশ্নটা করলাম, মা এই ফুল গাছটা কোথায় ছিল? মানে এত ভালো লেগেছে এই ফুলটা, আমার অসম্ভব সুন্দর লেগেছে। আজকে যেই বাজারগুলো করলাম, চলুন আপনাদের সাথে একবার শেয়ার করি সেগুলো। এই ব্লাউজটা আমার ভীষণ ভালো লেগেছে। এই দুটো ব্লাউজ মায়ের জন্য নেওয়া হয়েছে, আর নিচেরটা আমার প্রচুর ভালো লেগেছে। এই প্রচণ্ড ভালো লাগা থেকে ব্লাউজটা নেওয়া। এটা যে কোনো শাড়ির সাথেই মনে হচ্ছে ভীষণ ভালো লাগবে। আর বালিশের কিছু কাভার নেওয়া হয়েছে। এখানে আমার শাড়িটা আছে, এই শাড়িটা নেওয়া হয়েছে, আরেকটাও নিয়েছি, দেখাবো আপনাদের একটু পরে পরেই। হ্যান্ডলুম শাড়ি পরতে আমি ভীষণই পছন্দ করি। এটা হ্যান্ডলুম আর তাঁতের মাঝামাঝি, ওনারা বললেন তাঁতের শাড়ি। যাই হোক চলুন আমি আপনাদের সাথে একটু গল্প করি। আমরা যখন বেরিয়েছিলাম তার আগে প্রচণ্ড মেঘ ধরে গিয়েছিল, তারপর মেঘটা একটু পরিষ্কার হওয়ার পর আমরা বেরিয়েছিলাম। তো তখন মনে হচ্ছিল যে বৃষ্টি হয়ে যাবে, কিন্তু আদতে বৃষ্টি একদমই হলো না। বেশ ভালোই হলো, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আজকে আমরা চুটিয়ে শপিং করে নিলাম। সত্যি কথা বলতে নতুন কিছু কেনাকাটা করলে যেমন শরীর মন দুটোই ভালো থাকে, তেমনই কোথাও ঘুরতে গেলেও, একটু বাইরে খাওয়া দাওয়া করলেও মন খুবই সুন্দর এবং শান্ত হয়ে যায়। এই জুতোগুলো মায়ের জন্য নেওয়া হয়েছে, আর আমার ছোট্ট বোনের জন্য এই জুতোগুলো নিলাম। চলুন এরপর আপনাদের অন্য একটা শাড়ি দেখাই। এই শাড়িটা আমার সবথেকে বেশি ভালো লেগেছিল। কি সুন্দর লাগছে শাড়িটা, একটা সাদা কালারের ব্লাউজ দিয়ে পরলে না খুব সুন্দর লাগবে।
যাই হোক, এই ছিল আজকের ব্লগ। আপনারা কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানাবেন ব্লগের কোন পার্টটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন। কালকে একটা নতুন ব্লগে আবারও দেখা হবে। টিল দেন সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। বাই। এখন বাজে এই দুপুর 1টার মতো। রান্নাবান্না সমস্তটা হয়ে যাওয়ার পরই আমরা বেরিয়েছিলাম। এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। এই জাস্ট আমরা বাড়ি এসে পৌঁছেছি। আমাদের কেনাকাটা সব শেষ হওয়ার পর আমরা এলাম। বেরিয়েছিলাম ওই 10টার দিকে, অনেকটা সময়ই লাগলো আজকে ওখানে। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কারেন্টও চলে গেল। আপনারা সকলেই ভালো থাকবেন। কালকে একটা নতুন ব্লগে আবারও দেখা হবে। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। বাই।